গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। মিষ্টি পোলাও কিভাবে খুব সহজ উপায়ে কম সময়ে রান্না করবে, চলো দেখে নিই। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আপনারা যে পাত্রটি মেপে চাল নেবেন সেই পাত্রটি মেপে জল নিতে হবে। আমি এখানে এক বাটি ইউজ করেছি, তাই আমি এখানে 3 বাটি চাল নেব এবং তার ডবল জল নিতে হবে, মানে 6 বাটি জল নিতে হবে। তোমরা এখানে কাপ বা অন্য কিছু ইউজ করতে পারো। আমি এবার চালটা ভালো করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, পোলাও রান্নার জন্য আমি কি কি নিয়েছি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি 2টো তেজপাতা, 5টা চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা 1 চামচ, সামান্য ফুড কালার নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর আমি 3 চামচ নুন নিয়েছি। এখানে আমি গোলাপ জল 1 চামচ নেব, আর ঘি নেব আমি 3 চামচ, বড় চামচে 3 চামচ নেব। আর আমি 3 চামচ চিনি নিয়েছি, কারণ পোলাওটা মিষ্টি মিষ্টি হয়, তোমরা এখানে বেশি নিতে পারো। আর চালটা আমি এখানে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। চালটাকে যে উপকরণগুলো নিয়েছিলাম তার মধ্যে চিনি, নুন, ঘি, 1 চামচ গোলাপ জল, আদা বাটা, ফুড কালার দিয়ে চালটা মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। কড়াইতে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। তেজপাতাগুলো একটু ভেজে নেব হালকা করে। তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা 1 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে 2টো এলাচ, 2টো দারচিনি, কয়েকটা লবঙ্গ থেতো করে নিয়েছি। দেখো বন্ধুরা, পোলাও রান্নার জন্য জলের পরিমাণটা ঠিক করে জেনে নিতে হবে। আমি এই বাটিটা মেপে যেহেতু চাল নিয়েছিলাম, আমি এখানে 3 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 6 বাটি জল নেব। তোমরা যতটা চাল নেবে তার ডবল জল নেবে। গরম মশলাটা দেওয়ার পরে আমি মাখিয়ে রাখা চালটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি 1 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই আমি এবার পরিমাণ মতো যেই জলটা রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি এবার জল আর চালটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে দেব। গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছি, কারণ পোলাও সবসময় হালকা আঁচে হবে, না হলে পুড়ে যেতে পারে। তারপরে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তোমরা চাইলে মাঝে একটু দেখতে পারো। 10 মিনিট পরে দেখো বন্ধুরা, পোলাওটা প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে। আমি তার আগে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব। এই সময় আপনারা দেখে নিতে পারেন নুন এবং মিষ্টিটা, যদি কম পড়ে এই সময় দিয়ে দিতে পারেন। এখনও পোলাওটাতে একটু জল আছে, তাই আমি আর 2 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। 2 মিনিট পরে দেখো বন্ধুরা, পোলাওটা পুরো কমপ্লিট হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলেই পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে। দেখো বন্ধুরা, পোলাওটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ঝরঝরে একদম। তোমরা এখানে চিকেন কষা, মাটন কষা আর পনির যে কোনো কিছু দিয়ে ট্রাই করতে পারো। আমি এখানে চিকেন কষা নিয়ে নিয়েছি। আর বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।